তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি বিষ্ণু তুমি জিষ্ণু, প্রভু বিষ্ণু প্রাণারাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি বিষ্ণু তুমি রাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি আধেয় ও আধার, তুমি ব্রহ্ম নিরাকার। তুমি নর রূপধর, বিজিত কনক কাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি বিষ্ণু তুমি রাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি আধেয় ও আধার, তুমি ব্রহ্ম নিরাকার। তুমি আধেয় ও আধার, তুমি ব্রহ্ম নিরাকার। তুমি নর রূপধর, বিজিত কনক কাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু। অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু। অপার করুণা সিন্ধু, তুমি দেব দীনবন্ধু। যাচে ইন্দু কৃপা বিন্দু, চরণে করি প্রণাম। যাচে ইন্দু কৃপা বিন্দু, চরণে করি প্রণাম। যাচে ইন্দু কৃপা বিন্দু, চরণে করি প্রণাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। তুমি ব্রহ্ম রাম কৃষ্ণ, তুমি কৃষ্ণ তুমি রাম। রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা, তোমাদের সামনে আসা। আজকে তোমাদের অনেকদিন ধরেই ভাবছি আজকে তোমাদেরকে একটু ঠাকুরের আমার গোপালের স্নানটা তোমাদেরকে একটু দেখাবো, যে আমি চন্দন স্নানটা কেমন করে দিই, চন্দনটা মাখিয়ে কি করে স্নানটা দিই আমি তোমাদের দেখাবো। যে কি কি আমি নিয়েছি, কি কি দিয়ে করব, সেইটা তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো, সাথে থাকো। নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো, আর অনেক অনেক ভালোবাসা সকলেই জানাচ্ছ। এইভাবেই সঙ্গে থেকো, চ্যানেলকে সাপোর্ট করো, ভিডিও দেখতে থাকো। আর তোমরা ভিডিও দেখতে ভালোবাসছো, আমার গোপালের সেবা দেখতে ভালোবাসছো, তাই জন্য আমি একটা একটা করে নতুন নতুন আমার যা মনে পড়ছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের যাদের বাড়িতে গোপাল সোনা আছে তারাও এইভাবে গোপাল সোনাদের সেবা দিতে পারো। তাহলে আমার মনে হয়
গোপাল সোনাদেরও ভালো লাগবে, আর সব থেকে বড় কথা গোপাল সোনারা খুব ঝকঝকে তকতকে থাকবে, জানো তো। আর ঠাকুর ভগবানকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে না দেখতে ভীষণ ভালো লাগে, দেখতে ভীষণ ভালো লাগে। আর মনটা এত মানে ভালো লাগে, মনটা এত পবিত্র হয়ে যায়, মানে বলার মতো না। যে কেউ এসে যখন বলবে যে তোমার ঠাকুরের জায়গাটা এত সুন্দর লাগছে, আমার যখন কমেন্টে বন্ধুরা যখন জানাও তোমরা যে তোমার ঠাকুরের জায়গাটা, তোমার সিংহাসনটা এত সুন্দর লাগে, আমার কিন্তু সিংহাসন নেই, আমার কিন্তু তাক, জানো তো। আমার ঠাকুরের যেটা রয়েছে সেটা তো খাটে ঠাকুর শুয়ে রয়েছে, এটা তোমাদের দেখালাম, আর আছে দোলনা, আর এটা কিন্তু আমার তাক, লম্বা তাক, তাকটাকে কিন্তু ব্যবস্থা করে রাখা, তাকটাকে কিন্তু আমার ব্যবস্থা করে রাখা, যার জন্য কি হয় বলতো, যার জন্য আমার তাকে সুন্দর করে ফটোগুলোকে ওইভাবে লম্বা লম্বা করে সাজিয়ে রাখি। আর আর করি কি, নিচে দোলনাটাকে রাখি। ঠিক আছে, যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কিভাবে কি করছি, তাহলে তোমরা দেখলে বুঝতে পারবে আমি চন্দন স্নান কিভাবে ঠাকুরকে দিচ্ছি। বেশি ভিডিও বড় করব না, ছোটোর ওপরেই করব, তোমরা দেখতে থাকো। আচ্ছা, তোমাদের আগে আমি বলি, আমি কিন্তু এই প্লাস্টিক বড় একটা গামলার মধ্যে কিন্তু করাই ঠাকুরকে স্নান। হ্যাঁ, অনেকেই হয়তো তোমাদের মানে মনে হবে যে ঠাকুরকে তো সবসময় পিতলের জিনিসে বা কাঁসারের জায়গার মধ্যে বসিয়ে ভগবানকে স্নান দিতে হয়, কিন্তু আমি অত আমার উঁচু মানে কাঁসারের থালা বা পিতলের থালা তো নেই, যার জন্য আমি এই গামলাটা করি, জলটা একটু বেশি লাগে, যার জন্য আমি মানে গরম জলও ইউজ করতে পারি না। আমি সপ্তাহে তো তোমাদের বলেছি শীতকালটা আমি একবারই স্নান দিই, আর অন্যান্য দিন আমি পঞ্চামৃত দিয়ে আমি কাপড় দিয়ে শুকনো করে মোছাই। আর একটা কথা তোমাদের বলছি, তোমরা যারা গোপালকে, এটা কিন্তু একটা টিপস জেনে রাখো, গোপালকে কিন্তু রোজ স্নান দিলে কিন্তু গোপাল কিন্তু কালো হয়ে যায়, জানো তো, তাড়াতাড়ি কালো হয়ে যায়, রংটা চেপে যায়, আর পিতলের রংটা কালচে ভাব এসে যায়। তোমরা কিন্তু রোজ স্নানটা যারা দাও তাদের কিন্তু আমি এটা বলবো, জানি না তোমরা আমার কথা শুনবে কিনা বা বিশ্বাস করবে কিনা, প্রতিদিনের স্নানে কিন্তু গোপাল কালো হয়ে যায়। আর তোমরা যদি প্রতিদিন যদি এইরকম টাওয়েলে যদি ওরকম আমি যেরকম পঞ্চামৃত করে রাখি, গঙ্গা জল, মধু, চন্দন, অগুরু, মানে গোলাপ জল, এগুলো দিয়ে যদি পঞ্চামৃত করে রেখে দেখো, মানে মাঝে মাঝে থিতিয়ে যায় তলায় চন্দনটা, আর এইটা দিয়ে যদি তোমরা যদি পঞ্চামৃত করে রেখে যদি শুকনো কাপড় দিয়ে ঠাকুরটাকে যদি চকচকে করে যদি মোছো না, মানে ভালো করে যদি গাটা যদি মুছে দাও, তাহলে দেখবে একদম গোপাল সোনা চকচক চকচক করছে, যেন মনে হবে গোপাল সোনা একবারে সত্যিকারে তোমার কাছে, তোমার সাথে কথা বলতে আসছে, এত সুন্দর দেখতে লাগবে। আর সাজালে গোজালে আরো সুন্দর লাগবে। আর তোমরা সকলেই জানো গোপাল সোনা কত সুন্দর সাজতে ভালোবাসে। আমার তো গিরি গোবর্ধন, এই আমার তো গিরি সোনা, মদন মোহন, বাঁকে বিহারীজি, আমার তিনটে গোপাল সোনাই ভীষণ সাজতে ভালোবাসে। আর আমি আমার কোনো, আমি আলাদা করে কোনো নাম ধরে ডাকি না, জানো তো, আমার যখন যে নামটা ভালো লাগে সে নাম ধরেই ডাকি। এই হচ্ছে কথা, আমার যখন যে নাম ভালো লাগে তখন সে নাম দিয়েই ডাকি, তাই বলি, যখন যা ইচ্ছে হয় তাই বলি। তোমাদের এটা বলে রাখলাম, কারণ একটা কথা জেনে রাখো, জলে কিন্তু বেশি জল দিলে, দোকান থেকে যখন তোমরা বড় দোকান থেকে গোপাল সোনা কিনবে না, তোমরা যদি জিজ্ঞাসা করো যে যে কিভাবে রাখবো, কিভাবে পরিষ্কার থাকবে, তখন কিন্তু তারাও বলবে। আমি যখন আমার গোপাল সোনা কিনতে যাই, বড় গোপালটা যখন কিনি, ছোট গোপালগুলো তো আমার বৃন্দাবনে, আমি এত কথা জিজ্ঞাসা করতে পারিনি, কারণ আমার ছোট গোপাল যখন কেনা হয় আমি তখন সাথে ছিলাম না, আমি এত প্রশ্ন করতে পারিনি, আশিসবাবু নিজেই কিনে এনেছে। আর একটা গোপাল তো আমার মাদের, মারা কি করেছে আমি জানি না, মারা কি জিজ্ঞেস করেছে না করেছে, কিন্তু আমি যখন আমার বড় গোপালটা যখন কিনতে যাই, তখন কিন্তু আমাকে দোকান থেকেই বলে দিয়েছিল যে প্রতিদিন কিন্তু জল দেবেন না, যত জল ছাড়া, মানে জল ছাড়া মুছে মুছে ঠাকুরকে রাখবেন। হ্যাঁ, আপনার যা যা দেবার দেবেন, দিয়ে মুছে মুছে ঠাকুরকে রাখবেন, তাহলে দেখবেন গোপাল সোনা এমনি চকচক করবে, এমনিতেই চকচক করবে। মানে সপ্তাহে একদিন কি মাসে একবার কি 15 দিনে একবার এরকম জল দেবেন, জল থেকেই কিন্তু পিতল কালো হয়ে যায়, পিতল কালো হয়ে যায়, অষ্টধাতু কালো হয়ে যায়, যাদের অষ্টধাতুর ঠাকুর আছে তাদেরও কিন্তু এইরকম ভাবে করতে হয়। এবার সোনার থাকলে তো আলাদা কথা, মানে এইগুলো মেনটেন করলে ভালো, এটা আমি জানি যতটা ততটা বললাম, এবার তোমাদের নিজের মতামত। বন্ধুরা, সত্যি কথা বলতে কি, এটা আমি যে
আমি যেটা শুনেছি বা জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো। আর আমি কিভাবে আমার গোপালকে স্নান দিচ্ছি, এই যে আজকে এই চন্দনটা তো নিয়েছি, এই চন্দনটা দিয়ে স্নানটা তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, আমি তোমাদেরকে বলি যে বুধবার নয় বৃহস্পতিবার দিন করে আমি এই কাজটা করি, কারণ এটা করতে আমার অনেকটা সময় লাগে। হ্যাঁ, অনেকটা সময় লাগে, তার জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি চটপট এই কাজটা তোমাদের দেখিয়ে দেবো। আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এই দেখো বন্ধুরা, আমি এবারে বসিয়ে নিয়েছি, আর বসিয়ে নিয়ে এবারে অল্প অল্প গোপালদেরকে একটুখানি করে ভিজিয়ে দেবো। হ্যাঁ, অল্প অল্প জলে, কুমন্ডলির জলে, এই দেখো কুমন্ডলির জলে আমি অল্প অল্প করে ভিজিয়ে নিয়েছি। এবার আমার হাতটাকেও ভিজিয়ে নেব। ভিজিয়ে নিয়ে আমি স্নানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। ভিডিওটা একটু বড় হয়ে যাবে বন্ধুরা, তোমরা ধৈর্য ধরে দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। আর তোমরা অনেক কিছু এটার থেকে জানতে পারবে, জানো তো। হয়তো তোমরা অনেকে অনেক রকম ভাবে করো গোপাল সেবা, কিন্তু আমি এইভাবে করি, আমার এটাতে ভীষণ ভালো হয়। তাই জন্য আমার মনে হলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। খুব নরম হাতে, খুব ইয়ে হাতে এই চন্দনটা দেখো এরকম করে আঙুল দিয়ে জলে তো প্রথমে ভিজিয়ে দেবেই, তারপর এরম করে ঘষে হালকা হাতে, খুব জোরে না, যাতে গোপুসোনাদের না লাগে। ওরা তো ছোট, ওদের যেন না লাগে, ওদের যেন না কষ্ট হয়। এরম করে চন্দন ঠান্ডা, মধু ঠান্ডা, এগুলো মানে মধু গরম, মধু ঠান্ডা না। চন্দন ঠান্ডা তো, যার জন্য আমি খুব বেশিক্ষণ ধরে ডলতে পারি না, যে যাতে গোপাল সোনাদের ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ, যার জন্য এই দেখো এইভাবে আমি সপ্তাহে করে নিই, যার জন্য ঠাকুর আমার সবসময় চকচকে পরিষ্কার থাকে। হ্যাঁ, ওই জন্য আমাকে একটু ঠান্ডা জলেই করতে হয়, আমি গরম জল ব্যবহার করতে পারি না, কারণ জলটা অনেকটা লাগে। আর অনেকটা জল না হলে ভালো করে ধোয়ানো যায় না, না ধোয়ালে তো তোমরা জানো পরিষ্কার হবে না। আর পরিষ্কার না হলে ঘাঁজে ঘাঁজে চন্দন ঢুকে থাকবে, এই দেখো। এবার আমার এক হাতে ক্যামেরা করছি, এক হাতে মানে ইয়ে করছি, ঠাকুরকে স্নানটা তোমাদের দেখাচ্ছি। খুবই অসুবিধে হয় বন্ধুরা, কিন্তু তাও তোমাদের ভালোবাসায়, তোমাদের আগ্রহে, তোমাদের কমেন্টের মানে আগ্রহের জন্য আমি এগুলো, এত অসুবিধে থাকা সত্ত্বেও, এত ছোট জায়গা থাকা সত্ত্বেও, আমার এমনি খুবই ভীষণ ছোট জায়গা, ঠাকুরের জায়গাটা, আমার খুব অসুবিধা হয়। দেখো কত জলে আমার স্নানটা দিতে হয়। চন্দন স্নান যখন দিই, তখন এমনি স্নান দিলে এতটা জল লাগে না, কিন্তু আমি যখনই স্নান দিই, যেহেতু আমি রোজ দিই না, তোমাদের আগেই বলেছি, তাহলে আমি যখনই দিই তখনই একটু চন্দন স্নান ভালো করে দিয়ে দিই, আর বেশি করে জলে স্নান দিই। আবার নইলে আবার তো অনেকটা দিন পরে দেব। আমি যখন ফ্ল্যাটে থাকতাম, তোমাদের একটা কথা শেয়ার করি, আমি যখন ফ্ল্যাটে থাকতাম না বন্ধুরা, তখন আমি একসময় রোজ গোপালকে স্নান দিতাম। তোমাদের এই ঘটনাটা বলি, আমি একসময় রোজ গোপাল সোনাদের স্নান দিতাম, যার জন্য আমার হতো কি, আমার ফ্ল্যাটের জলটা জল থেকে তুলে নিলাম। এবার গোপু সোনাদের একটু মুছিয়ে দেবো, ভালো করে টাওয়েল দিয়ে মুছিয়ে দেবো, সুন্দর করে মুছিয়ে দেবো। মুছিয়ে দিয়ে এবারে একটু দোলনায় বসিয়ে দেবো। আমি যখন ফ্ল্যাটে থাকতাম, আমি তখন গোপু সোনাদের রোজ স্নান দিতাম, জানো তো। তখন আমার এই বড় গোপু সোনা আসেনি, তখন বড় গোপু সোনা ছিল না। এবার ছোট গোপু সোনাদের আমি রোজ স্নান দিতাম। এবার রোজ স্নান দেওয়ার দরুন হতো কি, যেহেতু আমাদের ফ্ল্যাটের জল মানেই তো তোমরা জানো যে ডিপ টিউবওয়েলের জল, হ্যাঁ, মাটির তলার জল, সেই জলে স্নান করিয়ে আমার গোপু সোনা পুরো কালো হয়ে গেছিল, জানো তো, পুরো কালো হয়ে গেছিল। তখন তাকে
দেখতে আর ভাল লাগতো না। আমি তখন করতাম কি, আমি তো জানতাম না, তখন আমি জানতাম না যে গোপু সোনাদের দেখো কিরকম, দেখো কিরকম রূপ ফিরেছে, কিরকম চকচক চকচক করছে, দেখছো? দেখো ওই দুটো যেহেতু দোলনাটা আপ ডাউন হয়েছে সেহেতু ওরা ডিগবাজি খেয়ে পড়ে গেল, দেখলে? এরকম দুষ্টুমি নানা রকম করে। ঠিক আছে, তা এবার জামা টামা পরিয়ে ড্রেস ট্রেস পরিয়ে সাজিয়ে গুজিয়ে তোমাদের একটু দর্শন করিয়ে দেবো। তা সেই ওই ফ্ল্যাটের জলে চান করাতে করাতে না, ওই আয়রন জলে চান, আয়রন জল যাদের, তারা মানে তাদের এই কথাটা বিশেষ করে বলবো, তারা তো মানে গোপু সোনাদের রোজ স্নান করাবে না, কারণ করালে ওই কালো হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কালো হয়ে যাবে। আজ করাবে আজই কালো হয়ে যাবে। হ্যাঁ, এইটা কিন্তু হয়, এটা আমি নিজে ভুক্তভোগী, আমার এইটা হয়েছে, আমার সঙ্গে এই জিনিসটা হয়েছে, যার জন্য আমি এইটা মানে এখন এই পদ্ধতিতে কাজটা করি। এটা এটা আমার খুব সহজ পদ্ধতি বলে মনে হয়, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে এবার গোপু সোনাদের রেডি করে তোমাদের সঙ্গে তোমাদের দর্শন করিয়ে ভিডিও শেষ করে দেবো, তাহলে তোমাদের অসুবিধা হবে না। এবার বন্ধুরা দেখো, গোপু সোনাদের সাজুগুজু রেডি। দেখো আজকে গোপু সোনাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে বলো, তাহলে গোপু সোনাদের ভালো লাগবে, বুঝেছো? তোমরা কিন্তু কমেন্টে বলো। আর আমিও তো নতুন ভিডিও বানানো গোপু সোনাদের নিয়ে অনেক বেশি আগ্রহ পাবো, অনেক বেশি অনুপ্রেরণা আমারও পাবো, মানে আমারও হবে। আর এই দেখো এইখানে ছোট্ট ছোট্ট দুটো গোপু সোনা কিরকম টুপি পরে সোয়েটার পরে ম্যাচিং ম্যাচিং করে বসে রয়েছে। এদেরকে এবার দোলনায় বসিয়ে দেবো। দেখছো বন্ধুরা, কি সুন্দর স্নান টান সেরে বসে রয়েছে। আজকে চন্দন স্নান দিয়েছি তো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, যার জন্য কি বলতো, যার জন্য একটু ভালো করে টুপি টুপি পরিয়ে প্যাকটাপ করে দিয়েছি একদম। আর ভেতরে ওই যে আমি যে নাইট ড্রেসগুলো বানিয়ে তোমাদের দেখিয়েছি, ওই নাইট ড্রেসগুলো একটু করে পরিয়ে দিই। এবার দেখো এদেরকে এবার আমি দোলনায় বসিয়ে দেবো। ছোট্ট ছোট্ট দোলনা আমার, এই বসিয়ে দিলাম। তোমরা ভিডিওটা দেখো, তোমাদের আশা করি সকলের তোমাদের ভালো লাগবে, জানো তো? ভগবানের ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমিও সকলের এই গোপালের ভিডিও, গোপাল সেবা দেখতে আমার ভীষণ ভালো লাগে। এক একজনের এক এক রকম দেখি, আমার খুব ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে আশা করি। যাদের বাড়িতে গোপাল সোনা আছে তাদের তো তো এগুলো ভীষণ প্রয়োজনীয়, ভীষণ দরকারি। বন্ধুরা এবার আমি পুজোটা করবো তোমাদের, শুধু স্নানটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমরা সঙ্গে থেকো, সাথে থেকো, আর এইভাবে চ্যানেলকে সাপোর্ট করতে থাকো। আর আর একটা যেন কি বলবো ভাবলাম, ভুলে গেলাম, বুঝলে? এই কথা বলতে বলতে খালি ভুলে যাই। যাই হোক, তোমরা কমেন্টে কিন্তু বলো কেমন লাগলো গোপালের স্নান। আর তো আর তোমরাও এইভাবে করাতে পারো, এইভাবে গোপাল সোনারা ভীষণ সুন্দর থাকবে, চকচকে থাকবে, পরিষ্কার থাকবে, কালো হবে না। আর জলের জন্য কিন্তু গোপু সোনারা বেশি কালো হয়ে যায়, তোমাদেরকে বলছি। তোমরা এটা বিশ্বাস করো আমার কথা, আমি নিজে এটা ভীষণ ভাবে মানে ফেস করেছি। আজকে আমার গোপু সোনা আজকের না, আমার গোপু সোনা অনেক বছর হয়ে গেছে। আমার বাড়িতে গোপু সোনা এসছে 94-এ। আমি আজ এত বছর গোপু সোনাদের সেবা করছি। আমি জানি যে কিভাবে গোপু সোনাদের রাখলে, গোপাল সোনাদের যে কিভাবে রাখলে ওরা সুন্দর দেখতে লাগবে, ভালো লাগবে। আর ওদের কিভাবে, এমনকি দোকান থেকেও আমাকে এইভাবেই বলে দিয়েছে যে রোজ মানে কোনো জলই রোজ দেবেন না, দিলে কিন্তু ঠাকুরের গ্লেজ বা ঠাকুরের গায়ে না একটা একটা করে স্পট, পিতলের যত পুরনো হবে তত পিতলের গায়ে একটা স্পট আসে, যত পুরনো হবে তখন তোমাকে পালিশ করতে দিতে হবে, বাইরে দিতে হবে। আর আমার গোপু সোনাদের তো প্রাণ প্রতিষ্ঠা করা, আমি বাইরে খুব একটা দিতে পারি না, জানো তো, বাইরে দেওয়া যায় না, যার জন্য আমাকে ভীষণ যত্ন করে মেনটেন করতে হয়। তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেললাম। আমার গোপু সোনারা প্রাণ প্রতিষ্ঠা করা বলে আমাকে খুব সুন্দর করে ওদেরকে মেনটেন করতে হয়, যত্ন করতে হয়, কারণ আমি বাইরে দোকানে দিতে পারবো না পালিশ করানোর জন্য, আমাকে নিজেকেই করতে হয়। যার জন্য আগে আমি করতাম কি, আগে তো আমি জানতাম না, তখন আমি ওই ব্রাশও দিয়ে, যে ব্রাশও পাওয়া যায় বাসনের দোকানে, সেই ব্রাশও দিয়ে, ওরা বলতো যে ওদের কাছে ওরা বলতো পিতলের বাসন ব্রাশও দিয়ে পরিষ্কার, এই পিতলের ঠাকুর আপনি ব্রাশও দিয়ে পরিষ্কার করতে পারেন। কিন্তু আমি তখন
এত ভাগবত শুনতাম না, এত ঠাকুরের বই পড়তাম না। তখন তো মানে আমার মেয়েও অনেক ছোট, বলতে বলতে অনেক গল্প করে ফেলছি। আমার বাচ্চাও অনেক ছোট। আমি এত ভাগবত শোনার, ভাগবত তত্ত্ব শোনার, কথা শোনার এত সময় পেতাম না, এত ঠাকুরের বই টই পড়তাম না, জানতাম না যে ভগবানকে কখনো কোনো রকম কেমিক্যাল দেয়া যায় না। তাদের এইটাই নিয়ম, মধু দেবে, চন্দন দেবে, এই দিয়ে স্নান দেবে। আর তুমি মধু, স্নান, চন্দন, তারপরে তো তোমার গোলাপ জল, তারপরে অগুরু, মানে এইগুলো দিয়েই তোমাকে স্নান দিতে হবে। গঙ্গা জল এইগুলোই তোমায় ব্যবহার করতে হবে। আর একটা কথা হচ্ছে, ভগবানকে গঙ্গা জল নিবেদন করবে না। এটা তোমাদের আজকের ভিডিওর একটা টিপস দিলাম। ভগবানকে কখনো গঙ্গা জল খেতে দেবে না। হ্যাঁ, কারণ কারণ একটা আছে, বিষ্ণুর ইয়ে থেকে তো, মানে বিষ্ণুর এ থেকে যেহেতু গঙ্গা জল, মানে গঙ্গার উৎপত্তি, সেহেতু তোমার ইয়ে করা যায় না, গঙ্গা জল সেবা দেওয়া যায় না। ভালো জল, তোমরা যে জলটা খাও সেই জলটাই তোমরা, বিসিলারি ওয়াটার বা যেটা ভালো জল সেই জলই ওয়াটার দেবে। পুজো কখনো গঙ্গা জলে করবে না, শুধু এমনি পুজো করবে, মানে আচমন করা, এ করা, সেগুলো করবে, হাত ধোয়া, স্নান করানো, এগুলো করতে পারো, কিন্তু খেতে কখনো দেবে না। হ্যাঁ, ঠিক আছে। রাধে রাধে। জয় গুরু, জয় নিতাই। সঙ্গে থেকো, সাথে থেকো, ভিডিও দেখতে থাকো। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ স্কিপ করো না, একটানা দেখার চেষ্টা করো। অনেক কিছু টিপস পাবে, তোমাদেরই উপকারে কাজে লাগবে। আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো। আর নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করো। ততক্ষণ জয় গুরু, জয় নিতাই, রাধে রাধে।